রহমানুর রহিম। বিসিএস প্রশ্ন, বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? মহাস্থানগড়। প্রাচীন বাংলার জনপদ হরিকেলের বর্তমান নাম কি? সিলেট ও চট্টগ্রাম। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশ আগমন করেন? উনি হল ফাহিয়েন। বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি? সেটা হলো পুন্ড্র। বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? সেটা হলো বঙ্গ। প্রাচীন বাংলার সমতট বর্তমান কোন অঞ্চল নিয়ে গঠিত? বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? কুমিল্লা নোয়াখালী অঞ্চল। অবিভক্ত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি? পুণ্ড্রবর্ধন। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়? শশাঙ্ক। সেন বংশের সর্বশেষ রাজা কে ছিলেন? কেশব সেন। তারপরে মাৎস্যন্যায় বাংলা কোন সময়কাল নির্দেশ করে? সপ্তম এবং অষ্টম শতক। প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। প্রাচীন বাংলা হরিকেল জনপদের অঞ্চলভুক্ত এলাকা কোনটি? অঞ্চলভুক্ত এলাকা হল চট্টগ্রাম। মহাস্তবিশীলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? নালন্দা বিহার। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? বরিশাল। চীনা পরিব্রাজক হিউয়েন এর দীক্ষাগুরু কে ছিলেন? শিলভদ্র। রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত ছিল বরেন্দ্রভূমি। প্রাচীন পুণ্ড্রনগরের বর্তমান নাম কি? মহাস্থানগড়। মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম কি ছিল? পুণ্ড্রনগর। তারপরে কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল? এটা হলো অস্ট্রিক। বাংলাদেশ ও ভাষা। বাংলা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বপ্রথম উল্লেখ করা হয়েছিল? আইনি আকবরী।